ডিয়ার স্টুডেন্টস, ইনফাইনাইট জিওমেট্রিক সিরিজ থেকে কোয়েশন সলভ করব। তো কোয়েশনটি প্রথমেই পড়তেছি। দি nth টার্ম অফ এ সিকোয়েন্স ইজ un is equal to 1 by n if un less than 10 to the power minus 5, what will be the value of n? If un greater than 10 to the power minus 5, what will be the value of n? What can be said about the limiting value of un when n is sufficiently large? un is equal to 1 by n মানে হচ্ছে nth টার্ম অফ এ সিকোয়েন্স। এখানে আমাদের একটা ইনইকুয়ালিটি আছে, ইনইকুয়ালিটির জন্য n এর মান বের করতে হবে। এখানে লেস দেন un লেস দেন আর এখানে un গ্রেটার দেন 10 to the power minus 5 এবং শেষ পর্যন্ত লিমিটিং ভ্যালু অফ un নিয়ে কথা বলবো when n is sufficiently large. Given un is equal to 1 by n, now un less than 10 to the power minus 5, un means 1 by n less than 10 to the power minus 5 কে আমরা লিখতে পারি 1 by 10 to the power 5, দেন ইনভার্স করে ফেলবো। 1 by n কে যদি ইনভার্স করি n হবে, 1 by 10 to the power 5 কে যদি ইনভার্স করি 10 to the power 5 হবে এবং লেস দেন হয়ে যাবে গ্রেটার দেন। অর্থাৎ ফ্র্যাকশন যদি আমরা ইনভার্স করি তাহলে ইনইকুয়ালিটি সাইন চেঞ্জ হয়ে যায়। The value of n is greater than 10 to the power 5. 2 number solution. un is equal to 1 by n. Now un greater than 10 to the power minus 5. un মানে হচ্ছে 1 by n greater than 10 to the power minus 5 কে আমরা লিখতে পারি 1 by 10 to the power 5। ইনভার্স করে ফেললে n less than 10 to the power 5. The value of n is less than 10 to the power 5. un is equal to 1 by n. তো আমরা যদি n এর পরিবর্তে 1 বসাই তাহলে u1 সমান 1 পাবো। n এর পরিবর্তে 2 বসাই তাহলে un মানে হচ্ছে u2 সমান 1 by 2 পাবো। n এর পরিবর্তে 3 বসাই তাহলে u3 সমান 1 by 3 পাবো। n এর পরিবর্তে 4 বসাই তাহলে un বা u4 সমান 1 by 4 পাবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি n এর মান যতই বৃদ্ধি করছি un এর মান ততই কমছে। n যখন 1 তখন un মানে হচ্ছে 1, n যখন 2 un মানে হচ্ছে 1 by 2, n যখন 3 un মানে হচ্ছে 1 by 3, n যখন 4 un মানে হচ্ছে 1 by 4। তাহলে আমরা এখান থেকে বুঝতেই পারছি n যখন ইনফিনিটির কাছাকাছি হবে un তখন 0 এর কাছাকাছি থাকবে। Therefore un tends to 0 when n tends to infinity. un tends to 0 when n tends to infinity. তো লিমিটিং ভ্যালু এটাই যে un tends to 0 when n tends to infinity. Find the sum of first n terms of the series given below. Number 1, 7 plus 7 7 plus 7 7 7 plus dot dot dot. 2, 5 plus 5 5 plus 5 5 5 plus dot dot dot. অর্থাৎ এখানে ইনফাইনাইট জিওমেট্রিক সিরিজ এর সাম আমরা বের করব। তো দেখা যাক। এখানে প্রথমেই আমরা s সমান 7 plus 7 7 plus 7 7 7 plus up to n টার্মস লিখব। তারপরে আমরা লিখতে পারবো s by 7 সমান 1 plus 1 1 plus 1 1 1 plus up to n terms dividing by 7. Then if we multiply by 9
we can write 9s divided by 7 সমান 1 কে যদি আমরা 9 দ্বারা মাল্টিপ্লিকেশন করি 9 পাবো, 11 কে 9 দ্বারা মাল্টিপ্লিকেশন করলে আমরা 99 পাবো, 111 কে আমরা 9 দ্বারা মাল্টিপ্লিকেশন করলে 999 পাবো up to n terms. Then 9 কে লেখা যায় 10 minus 1, 99 কে লেখা যায় 100 minus 1 plus 999 কে লেখা যায় 1000 minus 1 plus ... up to n terms. Then 9s divided by 7 সমান 10 minus 1 plus 100 কে লেখা যায় 10 square minus 1 plus 1000 কে লেখা যায় 10 cube minus 1 plus up to n terms. তারপর আমরা লিখতে পারবো 9s divided by 7 সমান 10 plus 10 square plus 10 cube plus ... plus 10 to the power n, অর্থাৎ up to n terms হিসেবে আমরা লিখতে পারবো 10 plus 10 square plus 10 cube plus 10 to the power n এবং minus 1 plus 1 plus 1 plus up to n terms এভাবে আমরা লিখতে পারবো। তারপর 9s divided by 7, তো বলে রাখি এখানে 10 plus 10 square plus 10 cube plus ... plus 10 to the power n, এটা একটা জিওমেট্রিক সিরিজ, আর আমরা জানি জিওমেট্রিক সিরিজের সাম মানে হচ্ছে a into r to the power n minus 1 divided by r minus 1। তো এই অংশটুকুর জন্য আমরা লিখতে পারবো a মানে এখানে 10 into r বলতে 10 square divided by 10 মানে 10ই পাবো, তার মানে r মানেও 10, so 10 into r to the power n মানে 10 to the power n minus 1 divided by r minus 1 মানে 10 minus 1 minus আমরা যদি n সংখ্যক 1 কে প্লাস করি, n সংখ্যক 1 কে প্লাস করি তাহলে আমরা n পাবো, তাহলে minus 1 plus 1 plus 1 plus up to n terms, এই অংশটার মানেই হচ্ছে n। সো আমরা লিখতে পারবো 9s divided by 7 সমান 10 into 10 to the power n minus 1 divided by 10 minus 1 minus n। তারপর 10 minus 1 মানে হচ্ছে 9, তার মানে হচ্ছে 10 into 10 to the power n minus 1 divided by 9 minus n, 10 by 9 into 10 to the power n minus 1 minus n, অর্থাৎ 9s by 7 সমান আমরা এই অংশটুকু পেয়েছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে s এর মান বের করা, সো s সমান 9 by 7 এই পাশে আসলে 7 by 9 হবে, সো আমরা লিখতেই পারি s সমান 7 by 9 into 10 by 9 into 10 to the power n minus 1 minus n। দেন আমরা লিখতে পারবো 10 into 7, 9 into 9, 70 by 81 into 10 to the power n minus 1, n into 7, 7n divided by 9। So s সমান 70 by 81 into 10 to the power n minus 1 minus 7n divided by n, মানে হচ্ছে আমরা সাম বের করতে পেরেছি। Impose a condition on x under which the infinite series 1 by 2x plus 1 plus 1 by 2x plus 1 whole square plus 1 by 2x plus 1 whole cube plus ... will have a sum up to infinity and find that sum। তো এখানে বলি, এখানে একটা ইনফাইনাইট জিওমেট্রিক সিরিজ আছে, আমাদের x এর জন্য কন্ডিশন বের করতে হবে এবং সাম আপ টু ইনফিনিটি বের করতে হবে। তো প্রথমেই
given series 1 by 2x plus 1 plus 1 by 2x plus 1 whole square plus 1 by 2x plus 1 whole cube plus dot dot dot. তো here a মানে হচ্ছে 1 by 2x plus 1, r মানে হচ্ছে 1 by 2x plus 1 whole square কে 1 by 2x plus 1 দ্বারা ডিভাইড করলে যা আসবে তা। তো আমরা এখানে পেয়েছি 1 by 2x plus 1, so r মানেও হচ্ছে 1 by 2x plus 1. This series will have sum up to infinity if minus 1 less than r less than 1, r মানে হচ্ছে 1 by 2x plus 1, that is minus 1 less than 1 by 2x plus 1 less than 1. তো এই ইনইকুয়ালিটি সলভ করতে পারলে আমরা x এর উপর কন্ডিশনটা পেয়ে যাব। তো এট ফার্স্ট আমরা এই অংশটুকু নিয়ে কাজ করব, মানে হচ্ছে minus 1 less than 1 by 2x plus 1. নাও minus 1 less than 1 by 2x plus 1 আমরা যদি ইনভার্স করে দিই তাহলে minus 1 ই 1 by 2x plus 1 এর পরিবর্তে উল্টিয়ে দিলে আমরা লিখব 2x plus 1, তখন ইনইকুয়ালিটি সাইন চেঞ্জ হয়ে যাবে। দেন আমরা লিখতে পারবো minus 1 greater than 2x or minus 2 greater than 2x. দেন যদি আমরা লিখি 2x less than minus 2 লিখতে পারবো। দেন ডিভাইডিং বাই 2 we get x less than minus 1, এটা একটা কন্ডিশন। দেন এই অংশটুকু তার মানে হচ্ছে or 1 by 2x plus 1 less than 1 এর জন্য আমরা যদি একটু ইনভার্স করি, এই ফ্র্যাকশনটাকে উল্টিয়ে দিই তাহলে 2x plus 1 লিখব, আর 1 কে ইনভার্স করলে 1 ই হয় উল্টিয়ে দিলে। তো ইনইকুয়ালিটি সাইন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ লেস দেন ছিল গ্রেটার দেন হয়ে যাবে। দেন 2x গ্রেটার দেন 0 লিখতে পারবো, therefore x greater than 0. So the condition is x less than minus 1 or x greater than 0. এখন আমরা সাম বের করব, সাম আপ টু ইনফিনিটি। উই নো s ইনফিনিটি সমান a by 1 minus r, a মানে হচ্ছে 1 by 2x plus 1, r মানেও হচ্ছে 1 by 2x plus 1। সো এখান থেকে আমরা লিখতে পারবো 1 by 2x plus 1 LCM নিব, LCM নিলে আমরা পাবো 2x plus 1, আর এখানে 2x plus 1 minus 1 লিখতে পারবো। সো তারপরে আমরা 1 by 2x plus 1 ইন্টু 2x plus 1 ডিভাইডেড বাই, এখানে প্লাস এবং মাইনাস 1 কাটা গিয়ে এখানে 2x, সো এখানে নিচে আসবে 2x, যেহেতু আমরা ডিভিশনের পরিবর্তে এখানে মাল্টিপ্লিকেশন দিয়েছি, সো এই ফ্র্যাকশনটা উল্টে যাবে। দেন আমরা লিখতে পারবো 1 by 2x, that is s infinity is equal to 1 by 2x.